আমাদের দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যখন যান তখন সেখানকার যে আন্তরিকতা যারা রিসিভ করছেন আন্তরিকতা সেই দেশের রাষ্ট্রপ্রধান তার আন্তরিকতা সেটা একটা আলোচনায় আসে। মালয়েশিয়া এবং চীনে এই প্রধানমন্ত্রী সফরের সময় সেই ব্যাপারটা আপনি কতটা দেখেছেন, কীভাবে দেখেছেন? অনেক অংশেই দেখেছি এবং এটাও হচ্ছে যে বিএনপি যে আমি বলবো যে পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার যে এঙ্গেজমেন্ট এটার একটা কম্পোনেন্ট হিসেবে আমরা দেখেছি যে মালয়েশিয়াতে এবং চীনে আন্তরিকতার সাথে পূর্ণ সম্মানের সাথে এটা যেভাবে হচ্ছে একটা হেড অফ গভর্নমেন্টকে অ্যাকর্ড করা হতে হয় এবং তার সাথে হচ্ছে উষ্ণতা এইগুলো কিন্তু আমরা দেখে বিদ্যমান দেখেছি এটা এবং দেশের এখানে হচ্ছে যে আমাদের বলবো সরকার প্রধানকে যদি সম্মান দেওয়া হয় 18 কোটি লোককে কিন্তু সম্মান দেওয়া হতো। অবশ্যই আমার বাঙালি এখানে বাংলাদেশি হিসেবে আমরা অবশ্যই এটা গর্বিত বোধ করব। এবং দেখুন এগুলোর যে এখানে একটা যোগসূত্রতা আছে আমরা অনেকে বলি যে মালয়েশিয়ার হয়তো বা সফরটা হয়তো বা একটা কম্প্রোমাইজ একটা ভিজিট ছিল, কিন্তু এটাকেও হয়তো মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কটাকে অবমূল্যায়ন করা। কারণ দেখুন মালয়েশিয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড় শ্রম বাজারের মধ্যে একটি। 8 লাখ হচ্ছে বৈধ প্রবাসী বা বৈধ বাংলাদেশি শ্রমিক আছে, 2 লাখের মতো হচ্ছে এখানে নানানভাবে এখানে আইনের ফাঁকফুকুরভাবে এখানে ওরা এখনও কাজ করছে। 11,000 ছাত্র হচ্ছে বাংলাদেশি এখানে হচ্ছে মালয়েশিয়াতে অধ্যয়নরত আছে। প্রচুর বাংলাদেশি এখন মালয়েশিয়াতে পর্যটনের জন্য যাচ্ছে বা এখানে স্বাস্থ্যসেবা খাতে এখানে জন্য এখানে যাচ্ছে। এবং তার সাথে সাথে মালয়েশিয়ার সাথে আমাদের প্রায় $3 বিলিয়ন মতো আমাদের ব্যবসা আছে। যদি বা আমরা খুব কমই এখানে হচ্ছে ওখানে রপ্তানি করি, তো আমাদের যে কাঁচামাল যেগুলো আছে পাম অয়েল বলেন রাবার বলেন এগুলোর জন্য কিন্তু আমরা যে মালয়েশিয়ার উপর ডিপেন্ডেন্ট। এবং মালয়েশিয়ার বিনিয়োগটা কিন্তু আমরা চাইছি হচ্ছে আবার হচ্ছে হালাল ইন্ডাস্ট্রির মধ্যে, আমরা চাইছি হচ্ছে ওদের অটোমোবাইলসের মধ্যে। এবং মালয়েশিয়ার সাথে আমাদের বিশাল বড় একটা কাজ দুটো আছে। এক হচ্ছে যে আপনার এই আসিয়ানে আমরা সদস্য পদের জন্য আমরা পেতে ইচ্ছুক, তাহলে তার জন্য মালয়েশিয়াতে আমাদের অবজারভার হিসেবে নিয়ে যাওয়ার জন্য মালয়েশিয়াটা বড় রোল প্লে করবে। এবং রোহিঙ্গার সমস্যাতে কিন্তু মালয়েশিয়া কিন্তু সবসময় সরব ছিল আসিয়ান ব্লকের মধ্যে, যেখানে মিয়ানমারের উপর চাপ করা হচ্ছে। আনোয়ার ইব্রাহিম যদিও বা উনি এখন নির্বাচনে এখানে মুখোমুখি হবেন, কিন্তু উনি কিন্তু যথেষ্ট আন্তরিকতার সাথে এখানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে এখানে উনি ইন্টারঅ্যাক্ট করেছেন।